এর থেকে বেটারভাবে কি সকালটা শুরু করা যেত? আমার রুম থেকে এই ছিল ভিউ মাউন্ট কাঞ্চনজঙ্ঘার। কালকে যেটা আমরা দেখতে পাইনি তাসি ভিউ পয়েন্টে গিয়ে দিন পরিষ্কার হওয়া সত্ত্বেও, সেটা আজকে ঈশ্বর ঘর থেকে দেখিয়ে দিলেন। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আ ব্র্যান্ড নিউ ভিডিও অফ সুজয় ক্রনিকলস। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো এবং সুজয় ক্রনিকলসকে মাঝে মধ্যে হলেও দেখছো। অনেক এফার্ট যায় ভিডিওগুলো বানাতে। হোপফুলি ইউ গাইস ক্যান সি দ্যাট। এই হচ্ছে ভোরবেলার ম্যাল রোডের ভিউ। বস এইটা দেখো, সকালবেলাটা মানে ইট মেড মাই ডে। মানে সকালবেলাটা এটা দেখা মানে চরম সৌভাগ্য। এটা হচ্ছে আমার ব্যালকনি থেকে ভিউ। আজকে কাঞ্চনজঙ্ঘা একদম যা দেখিয়ে দিল। আমাদের গাড়ি চলে এসছে। বিরবলজি হাই, দিস ইজ মাই আউটফিট ফর দ্য ডে। জানি না কতটা দেখতে পাচ্ছ, কতটা দেখতে পাচ্ছ না। চলো এবার বেরোতে হবে। গতকালের ভিডিওটা শান্তিভাবে আপলোড হয়ে গেছিলো, আবার কালকে রাত থেকে ভোগাচ্ছে। আজকে যে তোমাদেরকে ভিডিও কী করে আপলোড করবো জানি না। মানে একদম গলদ ঘর্ম হয়ে যাচ্ছে ভিডিও আপলোড করতে। ওয়াইফাই চেষ্টা করছি, জিওতে প্রত্যেক দিন একটা করে নতুন প্যাক কিনছি। এখানে বোধহয় সব থেকে ভালো এয়ারটেলটাই চলে। আমরা নাথুলা পাস ছাঙ্গু লেকের রাস্তায় চলে এসেছি। এখানে প্রিন্ট আউট করাতে গেলেন বিরবলজি পারমিটটা। 2018-এ এসেছিলাম, তখন বলেছিল যে উপরে যাওয়ার সময় বিশেষ করে নাথুলা পাস, ছগমো লেক, যেটাকে ছাঙ্গু লেকও বলে, তো বলেছিল যে অক্সিজেনের অভাবের জন্য পপকর্ন নিন, কেউ বলবে যে আরও বিভিন্ন রকম জিনিস নাও। হ্যাঁ, তোমার নাও, ওটাকে কী বলে, ন্যাপথলিন নাও, তারপরে আরও ডার্ক চকলেট নাও। ডার্ক চকলেট খাওয়াটা ভালো ঠান্ডার জায়গায়, ক্যালোরিটা তোমার বেশি লস হয়, ক্যালোরিটা বেশি লস হয়, তো সেটাকে আটকায়। আদারওয়াইজ বিরবলজি বলছিলেন যে গোলমরিচ বা আদা রাখলেও হয়। হ্যাঁ, সেগুলোকে চিবিয়ে নিলে পরে আর কি এই ব্যাপারটা অতটা হয় না। তো আমরা আগের বার সেরকম কিছু ফিক্স করিনি, তাও 2 প্যাকেট পপকর্ন কিনলাম 15 টাকা দিয়ে। একটা দোকান থেকে কিনলাম। যারা এখানে স্থানীয় ঘুরে ঘুরে বিক্রি করছে তারা হয়তো কেউ 20 টাকা, 25 টাকা, 30 টাকা প্যাকেট চাইতে পারে। তো এই ব্যাপারটা তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম। এখানে চেকপোস্ট হেডকোয়ার্টার্সে বিরবলজি গেলেন। এখান থেকে যাই না আবার কিছু নেবেন টেবেন বোধহয়, দেখিয়ে নিলেন আর কি পারমিটটা। এই দৌড়তে আসছে। আমরা এখন রেস্ট্রিক্টেড এরিয়াতে প্রবেশ করলাম। এখানে ঢুকবার জন্য পারমিটটা লাগে, তো উনি পারমিটটা আর কি ইস্যু করিয়ে আনলেন। এখানে 20 টাকা দিয়ে এরকম কি দোকানের টিকিট কাটতে হলো, এটা ঠিক মানেটা আমি বুঝলাম না, কিন্তু এটা করতে হচ্ছে আর কি, এরকম ব্যাপার। এই পুরো জায়গাটাই পারমিটের পর থেকে, চেক পয়েন্টের পর থেকেই আর কি ব্ল্যাক ক্যাট গিগলসের দ্বারা আর কি বলবো, ওনারা এখানকার ভিজিলেন্সের দায়িত্বে রয়েছেন আর কি। তো হ্যাঁ, খুবই কড়াকড়ি রয়েছে। সামনে হচ্ছে সিল্ক রুট, ওখান দিয়েই তো আমাদেরকে যেতে হবে। আশেপাশের উপত্যকা যত বলবো তত কম, ওর জন্য কিছু বলছি না। এটা হচ্ছে কাঞ্চনজঙ্ঘা ভিউ পয়েন্ট। এটা তোমাদের রাস্তায় পড়বে যখন তোমরা ছাঙ্গু লেক বা মন্দির ওইসব দিকে যাবে। মেঘে ঢেকে গেছে, কিন্তু আজকে সকালে তো হোটেল থেকেই তোমাদেরকে দেখিয়েছি। এখনও তোমরা দেখতে পাচ্ছ হয়তো বরফের যদি এই আস্তরণটা আনরিয়েল লাগছে এখান থেকে। এখান থেকে আরো 23 কিলোমিটার। বিরবলজি বলছেন মার্চ এপ্রিল মাসে এই সমস্ত রাস্তাতে প্রচুর বরফ থাকে। তবে এখন যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে অনেক আমাদের সৈনিকরা এখান থেকে যাতায়াত করছেন। তো রাস্তার মধ্যে এখানে একটা ওয়াটারফল দেখো, সুন্দর। এই ওয়াটারফলটার নাম ছিল মন্দাকিনী। এখান থেকে অ্যাপ্রক্সিমেটলি 27 কিলোমিটার হচ্ছে বাবা মন্দির, 26 কিলোমিটার হচ্ছে নাথুলা পাস। আমরা এখন প্রথমে যাচ্ছি নাথুলা পাস, সেখান থেকে ওল্ড বাবা মন্দির, তারপর নিউ বাবা মন্দির, তারপর ছাঙ্গু লেক হয়, তারপরে ছাঙ্গু লেক হয়, আবার নিচে নামবো। নাথুলা পাস 25 কিলোমিটার।
পাকা পথ, ওখান দিয়ে কিন্তু আমাদেরকে যেতে হবে। কত উপরে, কত সুন্দর রাস্তা দেখো তৈরি করা হয়েছে, ইনক্রেডিবল। যত তোমরা নাথুলা পাস, ছাঙ্গুলেক এগুলোর উদ্দেশ্যে যাবে, দেখবে যে টাওয়ার পাওয়া যাচ্ছে না একদম। আমি জিওর কানেকশন ইউজ করি, আবারও বলছি, আমি জানি না এয়ারটেল হলে কী হতো, কিন্তু মানে মাঝে মধ্যেই একদম পুরোপুরি টাওয়ার উঠে যাচ্ছে, কোনো কানেকশন পাওয়া যাচ্ছে না। মাঝে মধ্যে পাওয়া গেলেও 1 দাগ 2 দাগ এরকম। একবার এখান থেকে দৃশ্য দেখো, মানে মুগ্ধ হয়ে যাওয়ার মতন, অপরূপ সুন্দর দৃশ্য, অপরূপ। এগুলো নিয়ে কিছু মানে বলবারই নয়, কি লাগছে দেখো একবার। বিশেষ করে এই জায়গাটা খালি আছে তো, অসাধারণ অসাধারণ। বিরবলজি বলছেন এই জায়গাটার নাম হচ্ছে সেরথাং, মানে ইন্ডিয়ার প্রোডাক্টস চায়নাতে, চায়নার প্রোডাক্টস ইন্ডিয়াতে। আগে নাকি এখান দিয়ে নাকি মানে নিয়ে যেত, নিয়ে আসতো। এখন তো পুরোপুরি মানে এখানে মানে প্রচুর ভারতীয় সেনা রয়েছে। রাস্তাঘাটের অবস্থা খুব ভালো, এবং প্রচুর সেনা মোতায়েন রয়েছে। তারা এখানে হাঁটাচলা করছে, প্যাট্রোলিং করছে, এক্সারসাইজ করছে, আমরা দেখতে পাচ্ছি। দুদিকে প্রচুর সেনা রয়েছে, ওনাদের থাকার ব্যবস্থা, হ্যাঁ, চেক পোস্ট, সিকিউরিটি পোস্ট প্রচুর রয়েছে দুদিকে। এখন আমাদের গাড়ি চেঞ্জ হচ্ছে, এখান থেকে আমরা যাবো নাথুলা পাস। পেছনের রোড আমি পুরো পেয়েছি, বাট আমার হাইট অনুযায়ী আমাকে এর জন্য এভাবে এরকম ট্যাটসাভাবে বসতে হচ্ছে আর কি। সো ইয়া, আচ্ছা তোমরা কিন্তু তোমাদের ড্রাইভারের সঙ্গে ভালো করে কথাবার্তা বলে রাখবে। ইন জেনারেল এখানে তোমাদেরকে কিছু পেমেন্ট করতে হয় না, যা পেমেন্ট করবে ড্রাইভারই করে দেয়, সেটাই হচ্ছে নিয়ম। কিন্তু তাও তোমরা ড্রাইভারের সঙ্গে কথা বলে একবার ব্যাপারটাকে ক্লিয়ার করে রাখবে, তোমাদেরকে আমি এটি অ্যাডভাইস করবো। আমরা এখন নাথুলাতে নামলাম, 14,140 ফিট অল্টিটিউডে আছি। এরপরে তো ফটোগ্রাফি ভিডিওগ্রাফি নিষেধ, তোমরা সবটাই জানো, কেননা ওটা হচ্ছে বর্ডার এরিয়া চায়নার সঙ্গে, তো তখন তো শেয়ার করতে পারবো না, সেটা তো তোমরা সবাই জানো আর কি। এইখান দিয়ে উঠতে হবে, উঠে একদম উপর অব্দি ওই জায়গাটা। চলো আস্তে আস্তে উপর উঠি, তারপরে তো যখন ক্যামেরা বন্ধ করতে হবে তখন করতেই হবে। দেশের সিকিউরিটি ইজ আ প্রায়োরিটি। হাওয়া দিচ্ছে বেশ ভালো। হ্যাঁ, আমি ভেতরে একটা থার্মাল ওয়্যার পরে আছি, তার উপরে তো নর্মাল একটা টি শার্ট, আর তার উপরে এই জ্যাকেটটা, হাফ স্লিভ জ্যাকেট। তো একটু ঠান্ডা ঠান্ডা লাগছে, বাট ঠিক আছে, ইটস ম্যানেজেবল। নিচে খুব বড় একটা প্রজেক্ট হচ্ছে। क्या हो रहा है सर নিচে প্রজেক্ট? জানি না, কিন্তু নিচে একটা প্রজেক্ট হচ্ছে। এখান থেকে ভ্যালির একদম অপরূপ সুন্দর দৃশ্য, অপরূপ সুন্দর। এখানেও পপকর্ন চকলেট অনেক কিছু বিক্রি হচ্ছে, চাইলে কিনতে পারবে। এখানে ধরবার জন্য ড্রিলিং করে দিলে ভালো করতো, যাই হোক করেনি। এখানে এখন প্রচণ্ড হাওয়া, কিন্তু ঠিক আছে, প্রচণ্ড হাওয়া, ঠান্ডাও বেশ ভালো আছে। এখনও ফটোগ্রাফি আলাও অনেকে দেখছি। এখানে মাইনফিল্ড রয়েছে, ওখানে তো বর্ডার, ওটা আমাদের দেশ, ভারতের পতাকা। এখানেও ভারতের পতাকা, এখানে সমস্ত চেক পয়েন্টস, সব লোকরা এখান দিয়ে উঠছে নাথুলা পাস। সবাই নিচ্ছে, তাও আমি পারমিশন নিয়ে নিলাম স্যারের কাছ থেকে, বললেন নাও। ওই দিকটা হচ্ছে চায়না, ওই দিকটা চায়না, চাইনিজ লেখা। সামনে দেখো কাঞ্চনজঙ্ঘা, এটা বর্ডার নাকি? প্রাণ ভরে কাঞ্চনজঙ্ঘা দেখে নাও। ওদিকটা চায়না, ডান দিকটা চায়না। অনেক টুরিস্ট, বাঙালি টুরিস্টও প্রচুর, এবং একবারে ফটো ভিডিও তুলবো। আর একবার হিডিকটা দেখো। চলো এবার এখান থেকে নিচে নাম্বার পালা। যখন উপরে উঠছিলাম গাড়ি করে, মানে ছোটো গাড়ি থেকে বড়ো গাড়িতে চেঞ্জ করে যখন উপরে উঠছিলাম, আমি তো তোমাদেরকে দেখালাম, সেকেন্ড রোতে বসছিলাম, নড়াচড়া করাও জায়গা ছিল না।
অনেক নাম না জানা লেক ছিল। ভেবেছিলাম শেয়ার করবো, কিন্তু মানে করতে পারলাম না। যখন তোমরা এখানে আসবে দেখবে অনেক নাম না জানা লেক তোমরা দেখতে পাবে। এটা হচ্ছে নাথুলা ওয়ার মেমোরিয়াল। ঠাকুরের কৃপায় নিঃশ্বাস প্রশ্বাসে কোনো অসুবিধা হয়নি। যেটুকুন অসুবিধা হয়েছে, যাদের এখনও হচ্ছে, সেটা হচ্ছে শীতের জন্য। প্রচণ্ড হাওয়া, হাত ফাত পুরো জমে যাচ্ছে। অন্তত আমার পকেটের ভেতরে খানিকক্ষণ হাত ঢুকিয়ে রাখলাম, তারপরে হাতে অল্প সেন্স এলো, নাক ফাক পুরো জমে গেছে। নিচে যে কাজটা চলছে এটা হচ্ছে পার্কিংয়ের কাজ। ये पार्किंग किसके लिए है? मतलब नीचे के लिए ना सबके लिए? টুরিস্ট গাড়ির জন্য এই পার্কিংটা হচ্ছে। আর ভিউয়ের কথা আমি আর নতুন করে কি বলবো। এখানেও একটা লেক আছে, দেখো। এটা কিন্তু ছাঙ্গু লেক না, এটা একটা অন্যই লেক। এত বড় লেকের কোনো নাম নেই, ভাবতেও পারছি না। সুন্দর লেকটা। এখন আমরা চলেছি ওল্ড বাবা মন্দিরের দিকে। রাস্তা কিন্তু খুব ভালো। আমরা ওল্ড বাবা মন্দিরের কাছে পৌঁছে গেলাম। এখানটা যাবো এবার। এখান থেকে দেখো বেজিং হচ্ছে 3200 কিলোমিটার। এখানটা হচ্ছে এন্ট্রি পয়েন্ট, বাবাজি কা বাংকার। বিগিন আওয়ার অ্যাসেন্ট। এখান দিয়ে উপরে উঠছি, বেশ খাড়া আছে, চরম হাওয়া দিচ্ছে। এখানেও বেশ ভালো ঠান্ডা। এই হচ্ছে বাংকারের প্রবেশ পথ। চলো ভেতরে প্রবেশ করি। প্রথমেই বজরং বলির একটা মূর্তি, সিঁড়ি আছে, একদম কার্পেটিং করা। একটা অফিস ঘর মতো। এগুলো কি বাবা হরভজন সিং এর ইউনিফর্ম কে জানি না। বাংলায় লেখা রয়েছে বাবা তুমি আছো। এখানেই বোধহয় উনি শুতেন, দেখে নাও। এর ভেতরে আবার একটা মন্দির মতো করে দিয়েছে। আর এখানে হচ্ছে অ্যাকচুয়াল মন্দিরটা। এখানে সাই বাবার মূর্তি রয়েছে। সমস্ত ইউনিফর্ম রাখা, বুট জুতো রাখা, গৌতম বুদ্ধের মূর্তি, ভোলে বাবার মূর্তি। চলো এখান থেকে আবার নিচে নামি। বাবা হরভজন সিং হ্যাজ বিকাম আ পার্ট অফ আরবান লেজেন্ড। হাতটা ধুয়ে নিয়েছি, জুতো পরে নিয়েছি, এবারে প্রসাদ নেব। এই যে প্রসাদ ঘর লেখা আছে। এখানে বিভিন্ন রকমের ড্রাই ফ্রুটস প্রসাদ হিসেবে দেয়। এই যে কিশমিশ রাখা রয়েছে। এখানে একটা ফুল ফ্লেজেড মন্দির বাবাকে উৎসর্গ করে বানানো হয়েছে। এখানেও কি বাবা থাকতেন ঠিক বলতে পারবো না। এখানেও ইউনিফর্ম দেখছি, বুট জুতো দেখছি, শোবার ঘর। এই জুতোগুলো তো ওনার হতে পারে না, এগুলো তো অনেক নতুন জুতো। এখানেও আরেকটা ঘর আছে। এখানেও একটা অফিস মতো বানানো আছে। বাবার প্রসাদ কিশমিশ, যে যত পারবে নিচ্ছে, কোনো ব্যাপার নয়। যতটা দেখি ততটা কিন্তু নিয়ে নি আমি। আমরা বাইরে যে কিশমিশ আনি নর্মাল গ্রোসারি স্টোর থেকে, তার থেকে বহু 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 গুণে খেতে ভালো। বলতে পারো অলমোস্ট
খেজুর আর কিশমিশের মাঝামাঝি, খুব ভালো খেতে। ভাই যদি এটা দেখে প্রকৃতির প্রেমে না পড়ো আর কি দেখে পড়বে বলো তো? জাস্ট হ্যাভ আ লুক, কুপুপ লেক, মানে ছাঙ্গু লেক এখনো দেখিনি, এটা দেখেই তো মন প্রাণ জুড়িয়ে গেল। স্পেকট্যাকুলার, মানে কি বলবো, মানে এগুলো সব মানে বলার ধরাছোঁয়ার বাইরে। প্রকৃতিকে কি ভাষায় মানে মানে আমি কে প্রকৃতিকে কিছু দিয়ে মানে প্রশংসায় ভরিয়ে দেওয়ার। জাস্ট হ্যাভ আ লুক, মানে কিছু বলবার নেই, আর যা তা করছে আর কি। সমস্ত ইয়াক, ঠিক আছে, দেখো এগুলো একদম ন্যাচারাল হ্যাবিটেটে চড়ছে। ইয়াকের থ্রু দিয়ে অনেকে ব্যবসাও করছে, অ্যাজ ইন ইয়াককে তারা দেখাশোনা করছে, আবার ইয়াকের পিঠে যাত্রীদেরকে বসিয়ে একটুখানি ছোটোখাটো কোথাও একটা রাউন্ড মারিয়ে দিচ্ছে, হ্যাঁ, লোকাল কিছু ড্রেস ফ্রেস পরিয়ে, এইভাবে আর কি ব্যবসাও চলছে। তো এইভাবেই চলছে আর কি। তো ইয়াক যাওয়ার পথে আরও অনেক দেখেছিলাম, তখন সবসময় আর কি শুটিং করা হয়নি, তোমাদেরকে এখন দেখিয়ে দিলাম। এখন চড়ছে ইয়াকগুলো, খাওয়া দাওয়াটা তো ওদেরও দরকার। এটা নিউ বাবা মন্দিরে আমরা এলাম। এই মন্দিরটা আরো বড়, ভালো রকম ভিড় এখানে। আসলে ওল্ড বাবা মন্দিরে তো সবাই যেতে পারে না, পারমিট পায় না, তো প্রসাদ এখানেও দিচ্ছে। বাবার জন্মগ্রহণ 1946 সালে, 1968 সালে উনি মারা যান। উনি ডিউটি করছিলেন, কিন্তু মানে একটা পাল মিউল, গাধা গোছেরই হবে, তো তাদেরকে উনি যখন এসকর্ট করছিলেন তখন একটা নালায় পা স্লিপ করে উনি পড়ে যান, এবং তারপরে ওয়াটার কারেন্টে ওনার বডি ভেসে যায়, উনি আর রিকভার করতে পারেন, উনি মারা যান। তারপরে উনি ওনার এক সহকর্মীর স্বপ্নে আসেন এবং বলেন যে যেন ওনাকে মানে একটা জায়গা বলে দেন যে আমার বডি এখানে আছে, আমাকে যেন সমস্ত রিচুয়ালস মেনে সমাধি দেওয়া হয়। তো এই যে এখানে নিউ বাবা মন্দির, এটা তো পরে কনস্ট্রাক্টেড হয়েছে, তো এখানেই আর কি ওনার মানে অ্যাকচুয়াল ওনার সঙ্গে যে দুর্ঘটনাটা ঘটেছিল এখানেই ঘটেছিল। আর ওল্ড বাবা মন্দিরটা আগে তৈরি করা হয়েছিল যাতে করে কিনা ভিজিটার্সদের সুবিধার্থে। সো ইয়া, দিস ইজ দ্য স্টোরি, যেটুকুন আমি বুঝলাম। সামনে থেকে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, এতগুলো ইয়াক চড়ছে এখানে, ওখানে একটা, এখানে এতগুলো দল বেঁধে, দেখো ওখানে বসে বিশ্রাম নিচ্ছে, দাঁড়িয়ে আছে। আমরা ওকে দেখছি, ও আমাদেরকে দেখছি। এখানে আরেকটা অতীব সুন্দর লেক, বড় লেক, এটার নামও বীরবলজি জানেন না, কিন্তু মানে একবার দেখো ওই যে গ্রামটা রয়েছে, উপত্যকাটা রয়েছে, সেটার সঙ্গে নিয়ে লেকটাকে কি লাগছে। ওই যে এই হচ্ছে আমাদের ছাঙ্গু লেক, আমরা তো সামনে অবধি যাব, তবে দূর থেকে এরকম লাগছে। পৌঁছে গেলাম ছাঙ্গু লেকের ভিভিং পয়েন্টে। ছাঙ্গু লেক তো অনেক বড়, অনেকক্ষণ ধরেই দেখা দিচ্ছিল, বাট দিস ইজ দ্য পয়েন্ট যেখান থেকে কিনা সবাই ভিউ করছে, পুরো পার্কিং স্পট। ইয়াকের পর ইয়াক এখানে শুয়ে বসে রয়েছে, চলছে ব্যবসা এখানে। ওপরে পিঠের মধ্যে উঠিয়ে একটুখানি ওয়াক করানো, একটুখানি ছবি টবি তোলা। আগের বারও এসেছিলাম এই টাইমেই, বরফ পাইনি, এখনও বরফ নয়, বরফের মরশুম বলছে মেন মার্চ এপ্রিল, তখন এটা মানে পুরো মানে ফ্রোজেন অবস্থায় থাকে। আমার এখনও মনে আছে 2018 সালে যখন এসেছিলাম, প্রথমে ছাঙ্গু লেক দিয়ে স্টার্ট করেছিলাম, শীতে জমে গেছিলাম। আজকে যেরকম অবস্থা হয়েছিল ওল্ড বাবা মন্দিরে গিয়ে, আজকে যেরকম অবস্থা হয়েছিল নাথুলা পাসে গিয়ে, তার থেকেও খারাপ অবস্থা ছিল। অ্যাকচুয়ালি আমি শুধু টি শার্ট পরে চলে এসেছিলাম, ভাগ্যি ভালো যে গাড়ির মধ্যে জ্যাকেট ফ্যাকেট ছিল, দুটো জ্যাকেট ছিল, কোনো থার্মাল ব্যাট ছিল না। আজকে তো থার্মাল ব্যাট পরে এসেছি, এই জ্যাকেটটাও রয়েছে। তো সেদিনকে একদম মানে পুরো জমে গেছিলাম, অত কষ্ট ঠান্ডা কোনোদিন হয়তো পাইনি। এখন তো এখানে একদম মনোরম মানে ওয়েদার, দ্য সান ইজ শাইনিং ব্রাইটলি, হাওয়াটারও অত কী বলবো মানে সেই চিলটা নেই হাওয়ার মধ্যে, বলে না সূচ বেঁধায়, সেরকম ব্যাপারটা নেই, যে হাওয়াটা বইছে দ্যাটস ভেরি প্লেজেন্ট।
এই হাওয়াটা না থাকলে পরে আবার মানে রোদের কি বলবো তাপটা আর কি তোমাদেরকে মানে পিঞ্চ করবে। और इसकी से पहले ছাঙ্গু লেকের সব থেকে ভালো ভিউইং পয়েন্ট এটাই, সব থেকে বেশি ভিড়টাও এখানে। তবে আর তো এখন এখানে কিছু দেখবার নেই। চলো এখন এখান থেকে আমাদেরকে নামতে হবে গ্যাংটক। মানে তোমরা এই যে বিল্ডিংটা দেখতে পাচ্ছ, জুম করে দেখাচ্ছি, এই যে এটা হচ্ছে রোপওয়ে, এবং যে সে রোপওয়ে না, অল্টিটিউড হচ্ছে 14,500 ফিট। এশিয়ার সব থেকে হাইয়েস্ট রোপওয়ে হচ্ছে এটা। দুপুর 1:45 মতো বাজে, গ্যাংটক এখনো 25 কিলোমিটার মতো দূরত্বে, কিন্তু দেখে কেউ বলবে দুপুর 1:45 বাজে? কুয়াশা বেশ আছে। এখন যে আমরা ব্যাক করছি এখনো পারমিট দেখাতে হচ্ছে। তোমাদেরকে আগেই বলেছি আজকের এই পুরো ট্রিপটায় আমার খরচা হলো 5,000 টাকা। পেমেন্ট সব হয়ে গেল। আর মনে হয় না বীরবলজির সঙ্গে এবারে আর দেখা হবে। কালকে আমাদেরকে এনজেপি যিনি ড্রপ করবেন উনি এনারই লোক, কিন্তু ইনি যাবেন না, যেতে পারবেন না রাদার। তো কালকে যখন যাব কি রেট কি বৃত্তান্ত সব বলে দেবো। আর এখন এনজেপিতে, আর এখন রাদার এমজি মার্গে আছি মলে। এখন কিছু খেয়ে নেবো, ঠিক আছে? এখন অ্যারাউন্ড 3টে মতো বাজে, কিছু খেয়ে নেবো, পেটে অল্প কিছু দেবো। তারপর ইচ্ছা আছে সন্ধ্যাবেলা বা রাত্রেবেলাতেও ডিনারেও একটুখানি কিছু কভার করব, ঠিক আছে? চলো, কোথায় খাবো এখনও ঠিক করিনি, তবে একটা মানে ভালো এক্সপিরিয়েন্স হবে আর কি। ওএসএমে তো আগের দিনকে ইন্ডিয়ান খেয়েছিলাম, বলেছিলাম চাইনিজ খেলে বলবো। ওএসএম আমার ওপিনিয়নে গ্যাংটকের বেস্ট রেস্টুরেন্ট। হ্যাঁ, ইয়ে রয়েছে, কুইন স্পট রয়েছে। কুইন স্পটের অ্যাম্বিয়েন্স সব থেকে ভালো, ডেকোরেশন সব থেকে ভালো, অ্যাম্বিয়েন্স সব থেকে ভালো, খাবার দাবারও মন্দ নয়। তবে খাবার দাবারের দিক থেকে ওএসএম নাম্বার 1। ওএসএম তোমাদেরকে আমি আগের দিন দেখিয়েছি, প্রিমিয়াম ফাইন ডাইনিং রেস্টুরেন্ট। কোন অ্যাঙ্গেল থেকে খারাপ বলো তো? এটা হচ্ছে গোয়াভা ব্লাস্ট। দিস ইজ সাপোজ টু বি সল্টি, সুইট, স্পাইসি। টোব্যাস্কো গেছে, গোয়াভা জুস তো অফকোর্স গেছে, হ্যাঁ লেমন জুস গেছে। যা যা বলেছিল সমস্ত কিছু ডেলিভার করেছে ইন অ্যাবান্ডেন্স। ইট ইজ স্পাইসি, জিভে অল্প টের পাবে, গলা পেছনে বেশি হিট করবে। দিস ইজ সল্টি, মিষ্টি ভাব যেটা আছে দ্যাটস ভেরি সাটল। ওয়ান্স অ্যাগেন আউট অফ দ্য পার্ক। নুনটা দেখতে পাচ্ছ তো, গ্লাসের যে রিম সেখানে দেওয়া রয়েছে। আর যদি আচমকা কড়াই লাগে এমনিতেও ঝাল ঝাল খেতে একদম মানে বিষম একাকার অবস্থা। বাই দ্য ওয়ে, আমি বসে আছি গ্যাংটকে আমার প্রিয়তম রেস্টুরেন্টে ওএসএম। কালকেই তো ট্রেন চলে যাবো, কালকে সকালে তো আর কোথাও লাঞ্চ ফাঞ্চ করা হবে না। যা খাবো তোমাদেরকে দেখিয়ে দেবো। ওর জন্য ওএসএমকে দিয়ে আজকের লাঞ্চটা শেষ করছি। আগের দিন অর্ডার করছিলাম ইন্ডিয়ান আইটেমস, আজকে শুধুমাত্র ওরিয়েন্টাল কুজিন থেকে অর্ডার করছি। আর এটা মাঠের বাইরে। এই চিকেন রামেন নিয়ে নিলাম। পোস্ট একটা ওপরে রয়েছে, চিকেন রয়েছে আর রামেন। দিস ইজ সাপোজ টু বি ভেরি স্পাইসি। কড়াইশুটিও রয়েছে। ওয়েল, ইট ইজ স্পাইসি, তবে এই বান্দাকে উপকার করতে পারবে না। ওয়েল সিজন, বাট মোস্ট ইম্পর্টেন্টলি ভেরি ভেরি ডিলিশিয়াস। সেভরি খেতে, গরম গরম খেতে, ঠান্ডা আবহাওয়ায় দিব্য লাগবে খেতে, দিব্য। চিকেনের পরিমাণ নেহাত কম নয়, অফকোর্স আর একটু বেশি হলে খুশি হতাম, বাট অ্যাজ ফার অ্যাজ দ্য টেস্ট গোস খুব ভালো। যারা একদম ঝাল খেতে পারো না অন্য কথা, বাট ঠিক আছে, এমন কিছুও ঝাল না। যেরকম তোমরা দেখেছো কালারটা একটুখানি রেডিশ, বাট বয় সো টেস্টি। এটাকে একটা কমপ্লিট মিল হিসেবে গণ্য করে। সো ইটস ভেরি গুড। শেয়ার করে খেতে পারো যদি অনেক আইটেম অর্ডার করো, নিলে একজনের জন্য এনাফ। এবারে পোস্ট একটাকেও নিয়ে নিই। এবার একটা জম্পেশ বাইট হবে। হ্যাঁ, যেরকম বলেছিলাম মিক্সড চিলি গার্লিক ফ্রাইড রাইস, চিকেন, এগ, প্রন তিনটেই গেছে। ফ্রাইড রাইসে যেরকম মানে লেংথের রাইস দেয় সেরকম লেংথেরই রাইস। এটা চিকেন প্রনও নিশ্চয়ই দিয়েছে, এগ তো এখানে দিয়েছে। আর এই যে শ্রিম্পস, দেখি একটা স্পুন নিয়ে। ওয়েলকাম লাজবাব।
ওয়েল সিজন, প্রত্যেকটা বাইটে মুখে প্রোটিন অনেক অনেক পড়ছে, চাল সুসিদ্ধ হয়েছে, এমনি এমনি খেয়ে নিতে পারবে, ড্রাই তো বলা যাবে না। কি বলবো, অ্যাজ আ ফ্রাইড রাইস ভেরি ভেরি গুড। 10-এর মধ্যে চোখ বন্ধ করে 8.5 নয়, মানে কোনো দ্বিধা নেই আমার। একটুখানি কন্ডিমেন্টস দিয়ে তো আমি খাবোই। চিলি ভিনিগার, সয়া সসটা নেব না। এটা কি সস? টমেটো সস হলে অল্প নেব। চিলি সস দিলে অনেক বেটার লাগে। যাই হোক, এগুলো দিয়ে একটা স্পুন নিই। টমেটো সস বা কেচাপ এর বদলে যখন চিলি সস আসে, ফ্লেভারটা বহুগুণে এলিভেট হয়। দে মিস দ্য ট্রিক। কাংপাও চিকেনটা দেখো, এটা স্টার্টার থেকে অর্ডার করেছিলাম। সসের মধ্যে টস করা কাজু বাদাম গেছে, ইয়েলো বেল পেপার, রেড বেল পেপার, স্প্রিং অনিয়ন্স। দেখা যাক টেস্ট করে। লুকস ভেরি ভেরি রিচ অ্যান্ড এন্টাইসিং। চিকেনটা একটুখানি ড্রাই, উপরে একটা হালকা ক্রিসপি ক্রাঞ্চি পুডিং আছে। কোয়াইট রেমিনিসেন্ট অফ দ্য ওয়ান দ্যাট উই হ্যাড ইয়েস্টারডে অ্যাট কুইন স্পট। ওটা ছিল ওরিয়েন্টাল চিলি চিকেন, এটা কাংপাও চিকেন। টেস্ট ওয়াইজ ওটাও ভালো ছিল, এটাও ভালো। চিকেনটা আরেকটুখানি ময়েস্ট হলে ভালো হতো, আদারওয়াইজ সব ভালো ছিল। প্রপারলি সিজনড, অল্প মিষ্টি, অল্প ট্যাঙ্গি, স্পাইস লেভেল খুব একটা নেই, যদিও এরকম শুকনো লঙ্কা দিয়ে একদম মানে চান করিয়ে দিয়েছে। সো দিস ওয়ান ইজ অলসো গুড। এটা দিয়ে রাইসটা তো অল্প খাবোই। কাংপাও চিকেন দিয়ে রাইসের একটা স্পুন নিই, হ্যাঁ, আলটিমেট স্পুন। দ্য মোর আই এম হ্যাভিং দ্য কাংপাও চিকেন, দ্য মোর ইট ইজ কামিং অ্যাক্রস অ্যাজ এ লিটল বিট টু সুইট। এনিওয়েজ, রাইস দিয়ে গেলাম, বেশ লাগলো। এখানে কিন্তু এখন আর কিছু দেখাবার নেই। সন্ধ্যাবেলা বা রাত্রেবেলা অ্যাটেম্প নেবো একটু অন্যরকম কিছু দেখাবার। আপাতত এখানে সত্যি আর কিছু দেখাবার নেই, একটু সাটিয়ে নিই, লাস্টে ওটাকে এনজয় করব। এবারের মতো ওএসএম থেকে গুড বাই। এই ছিল আমাদের অর্ডার। চিকেন রামেন 385, কাংপাও চিকেন 395, মিক্সড ফ্রাইড রাইস 385, গুয়াভা ব্লাস্ট 235। এমজি মার্কেট এরকম দোকান প্রচুর পাবে, হ্যাঁ, মানে বিভিন্ন রকম চকলেটস, আচার, আইসক্রিম সব পাবে। এদের এখানকার দলে চিলি খুব পপুলার। একটা হয় দলে চিলি ইন ভিনিগার, স্থানীয় লোকেরা এটাকেও আচার বলে, বাট ডু নট বি ফুলড, এটা জাস্ট মানে ভিনিগারে চোবানো, ফার্মেন্টেড। এটার দাম হচ্ছে 340, 400 গ্রামস। এটা আমি কিনলাম, এটা হচ্ছে 330, 400 গ্রামস দলে চিলি পিকল অয়েল। এটা আমি কিনবো। সন্ধ্যে 7টা বেজে গেল, এখন নামতে পারলাম মেলে। সিম্পল রিজন, ইউটিউব ভিডিও আপলোড, মানে সে যে কী বেগের বিষয়। যাই হোক, আলটিমেটলি আপলোড হলো। তোমরা আজকে 9:30টার সময় ভিডিওটা দেখতে পাবে। আজকে না, মানে তোমরা তো যাই হোক আপলোডিংয়ের জন্য দেরি হলো। তোমরা এখন একটা ভিডিও দেখতে পেয়ে যাবে। আর এখন মল রোডে বেরিয়েছি। আজকে সন্ধ্যাটাই তো শেষ সন্ধ্যা মল রোডে এবারের মতো। আবার যদি পরে কখনো ঈশ্বর সুযোগ করে দেন, আবার গ্যাংটক আসতে পারবো। এই সুন্দর নৈসর্গিক একটা আবহাওয়া এনজয় করতে পারবো। হ্যাঁ, এখন ঘুরছি, অল্প একটু খাওয়া দাওয়া করবো। তবে আজকে কিন্তু কোনো রেস্টুরেন্টে বসে খাবো না এই বেলায়। ছুটখাট খাবার দাবার, চাট, মানে স্ট্রিট ফুড গোছের কিছু ব্যাপার স্যাপার এক্সপ্লোর করার চেষ্টা করবো। সঙ্গে থাকো। ভাবতেও একটুখানি খারাপ লাগছে না, একটু কষ্ট লাগছে যে এই যে মানে সুন্দর মুহূর্তগুলো, এই সুন্দর সন্ধ্যা, আলো ঝলমলে সন্ধ্যা, হ্যাঁ, ইমার্স ইন অ্যাবসলিউট ট্রেড অ্যান্ড কমার্স, এতটা খুশিতে পুরো ব্যাপারটা আবৃত। কালকে সন্ধ্যের দিকে আর কিছু থাকবে না। যাই হোক, একটা ভালো জিনিস শেষ না হলে তো আর একটা ভালো শুরুও হবে না। এখন মানে আই এম জাস্ট সোকিং ইন দ্য অ্যাটমসফিয়ার। খুব এনজয় করছি। এনজয় মানে কি, মানে এনজয় মানে তো শুধুই খরচা করা না, বা শুধুই খাওয়া না, বা শুধুই কেনাকাটা করা না। জাস্ট এই যে মানে ফিলটা নিচ্ছি এই মানে মল রোডের এমজি মার্কেট, মোর দ্যান এনাফ ফর মি। মলের ওপরে গোল্ডেন টিপসও আছে, দার্জিলিংয়ে তো এটা খুবই বিখ্যাত। তো এখানে বেশিরভাগই দার্জিলিং টি পাওয়া যাচ্ছে, তাছাড়া কিছু কিছু টেমিটি গার্ডেনেরও টি পাওয়া যাচ্ছে। কিন্তু আমি দেখো অত মানে চায়ের অত আমি সমজদার বা বোঝদার নই, কিন্তু মানে যেটুকুন বুঝতে পারলাম সেটা হচ্ছে যে সেদিনকে আমরা তো টেমিটি এস্টেটে অনেক পরে গেছিলাম, অনেকগুলো দোকান বন্ধ হয়ে গেছিলো, বলে একটাই দোকান খোলা ছিল। সেখানে যে কটা স্যাম্পেল দেখেছিলাম সেগুলো আমার মনে হচ্ছে ইজ অফ বেটার কোয়ালিটি অ্যাজ অপোজ টু দ্য ওয়ান্স দ্যাট আর অ্যাভেলেবেল অন মল রোড। আর দামেও ওখানে সস্তা পড়ছে।
বাকি তো তোমরা আমার থেকে বেশি চায়ের ব্যাপারে নিশ্চয়ই বোঝো, আমি তো চা পান করি না। তোমরা আরও বেটার বুঝতে পারবে, কমেন্টে জানাও যদি কিছু জানো। দোকানটার নাম হচ্ছে নারায়ণ দাস। এই দোকানটাতে খাবো, দেখি কি পাওয়া যায়। ভেতরে হচ্ছে কিচেন আর ধোয়ার জায়গা, একদম একটা র রাস্টিক ফিল। তোমাদেরকে বলেছিলাম টিপিক্যাল রেস্টুরেন্টে বসে কোনো খাবারের ব্লগ দেখাবো না। দেখো বসে তো হচ্ছে রেস্টুরেন্টের মধ্যেই, কিন্তু আই গেস ইউ গাইস ক্যান আন্ডারস্ট্যান্ড এটা তো টিপিক্যাল রেস্টুরেন্ট ঠিক তো নয়। মানে স্ট্রিট ফুড দিস ইজ অ্যাজ ক্লোজ অ্যাট ফুড গেট, দিস ইজ অ্যাজ ক্লোজ অ্যাট ইট গেটস, রাইট? এমজি রোডে এটা ওই লাল বাজার বলে যে গেটটা বানানো আছে, ওখান থেকে জাস্ট দুপা নামবে, ডানা দিয়ে তোমরা দেখতে পেয়ে যাবে নারায়ণ দাস। অর্ডার করেছি ছোলে ভাটুরে আর পাপড়ি চাট, এটার মধ্যে একটুখানি সস নেবো আরও। নর্মালি আমি পাপড়ি চাট অত পছন্দ করি না, আলু ফালু দিয়ে বানায় তো, বাট আছি একটুখানি খাই। নইলে পরে একই রকম খাবার দাবারই তোমাদেরকে তো দেখিয়ে আসছি। ভেতর থেকে একটা পাপড়ি নিই, লেটস গেট রিড অফ দ্য আলু। একটু সেভ নিয়ে নিই, বেশ ভালো করে। এমজি মার্গে আছে, এভরিথিং ইজ অন দ্য প্রাইসের সাইড। ছোলে ভাটুরে বলো, পাওয়া ভাজি বলো, যাই বলো, তো জিনিসটা ভালো দিয়েছে, ঠিকঠাক দিয়েছে। সুতরাং পাপড়ি চাটকে ভেরি স্যাটিসফাইড। আর পাপড়ি চাটের ফ্লেভার কীরকম জানতে চাইছো? যার কি মারা হচ্ছে। ছোলে ভাটুরেগুলো দেখো, ডিসেন্ট সাইজ, বিশাল বড় তা নয়, এর থেকে অনেক বড় বড় ভাটুরে অনেক জায়গায় আমি খেয়েছি। ছোলার তরকারিটা রিপিটেবল, আচারটাও নিশ্চয়ই দিয়ে দেবে শেষ হয়ে গেলে পরে। এটা এমনি খালি রয়েছে, মানে একদম র রাস্টিক একটা রেস্টুরেন্ট। দেখি টেস্ট করে। তরকারিটা পুরো ব্ল্যান্ড, এটা পেঁয়াজ রসুনের তরকারি নয়। সুতরাং যারা একদম মানে ওই লেভেলের ভেজিটেরিয়ান খাবার সিক করছো তাদের ভালো লাগবে, আমার অতটা ভালো লাগছে না। ভাটুরেটা ঠিকঠাক বানিয়েছে। ছোলেটা আন্ডারওয়েলমিং, ভাটুরেটা আমি বলবো স্ট্যান্ডার্ড। ভাটুরেটা নিয়ে খুব একটা কমপ্লেন করার মতো কিছু নেই, অল্প একটু আচার দিয়ে খাই। আচারটা নর্মাল টক আচার, আচারটা দিয়ে ভালোই লাগলো, বাট ছোলেটা যে তরকারিটা ভেরি ভেরি ডিসঅ্যাপয়েন্টিং। সত্যি করেই এখানে কি আর কিছু দেখাবার আছে? আমার তো মনে হয় না। আচ্ছা, ক্যামেরা রাখার পরও আবার ক্যামেরা তুলতে হলো। তরকারিটার মধ্যে পেঁয়াজ দিয়েছে, ঠিক আছে, পেঁয়াজ দিয়েছে, কিন্তু মানে পেঁয়াজ দেওয়া সত্ত্বেও মানে স্বাদ মানে কিছুই নেই বলতে গেলে। দোকানটায় হরেক রকমের মিষ্টি, জিলিপি, আজা, কোল্ড ড্রিঙ্কস, বাইরে আইসক্রিম সব কিছুই পাওয়া যায়। এখানে ফ্রুটস, বিভিন্ন রকমের চাট সব পাওয়া যাচ্ছে। যেরকম বলেছিলাম, এই হচ্ছে লাল বাজারের গেটটা। হ্যাঁ, ওখান দিয়ে যখন আসবে, এখান দিয়ে প্রবেশ করেই জাস্ট নারায়ণ দাস। আমার হোটেলে উঠতে উঠতে, মানে যে হোটেলে আমি রয়েছি সেই হোটেলে উঠতে উঠতে আজকে ব্লগটাকে শেষ করছি। সো যদি ভালো লাগে ভিডিওটা, প্লিজ কনসিডার লাইকিং দ্য ভিডিও। চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। ডু শেয়ার মাই কন্টেন্ট উইথ ইউর ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি। কমেন্ট করবে। অ্যান্ড ফর নাও দিস ইজ মিশুয়া সাইনিং অফ। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, জমি খাওয়া দাওয়া করো, তার সঙ্গে ওয়ার্কআউট করো, বিকজ দ্যাট ইজ ইম্পারেটিভ।